তোমার সুমন্দির এই বাড়িতে রেখে দাও, পরে না খেতে পারলে নাহারে বিয়া দিতে পারবা না। তার কান্দে বিধবা বিবাহ করার ভূত চাপছে, আর সেই বিধবাটা হইল নাহার। তোর ভাবিতে কয় সে নাকি নাহারে বিয়ে করবো না। তাছাড়া আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আচ্ছা থাম থাম, বেশি কথা কইস না। বন্ধুরে বাঁচাইছিস ক্যারেক্টার সার্টিফিকেট দিস না, পিপি মেম্বার চেয়ারম্যান না। হাবিবের কথা কোনে হানো তো গায়ে লাগে কে? হ্যাঁ ভাইজান মেজাজ খারাপ করার কথা কইবা না কিন্তু। এই চুপ থাক। ঘরে কি দাদাজান আছেন? দাদাজান নাই, কি কবি ক? না মানে ওই যে আমি যে বাইসে আছি এইটা জানানোর জন্য আপনার ফোন দিয়েছি। তাই না? হয় আপনি যে বিষ্কন্যা না এইটাই হয়েছে এর প্রমাণ। শোন, আমার দুই জামাই কিন্তু আমারে বিয়া করার লগে লগে মরে নাই। আরে আমি কইছি তো কেউ আপনার বিষে মরে নাই, শুধু শুধু আপনি। এই এসব কথা বাদ দে তো। খাওন খাইছো সেটা ক? না খাই নাই, আপনি খাইছেন? না এখনো খাই নাই, আমাগো বাড়িতে এখনো খাওয়া শুরু হয় নাই। আমাগো বাড়ির নিয়ম হইছে পুরুষ মানুষরা আগে খাইবো, তারপরে মহিলারা খাইবো। কি সাংঘাতিক বিষয় এটা, কোন ধরনের নিয়ম হইলে বুঝলাম না কিছু। এইটাই আমাগো বাড়ির নিয়ম, আর বছরের পর বছর ধরে এই নিয়মই আমরা পালন করে আইতাছি। আচ্ছা ওই আপনি রাত্রে কখন ঘুমান? কেন আবার ফোন দিবি? ফোন তো দিতে চাইছিলাম যদি আপনার অসুবিধা না থাকে আর কি। আমার কোনো আপত্তি নাই, দিলে দিস। আচ্ছা ধন্যবাদ আপনারে, তাইলে এখন রাখি, ফোন দেবো নাকি? আচ্ছা রাখ। এক পাতিলের সংসার। দাদা, এত রাইতে এখানে এভাবে বসে রয়েছেন কেন আপনি? হাবিব আর বদি বাড়িতে ঢোকে কিনা সেটা দেখতেছে। হাবিব আর বদি কি সিনেমা? এটা দেখার লেগে আপনার বসে থাকতে হইব? অগো বাড়িতে ঢুকতে নিষেধ করা হয়েছে। তো কেন নিষেধটা করছেন কেন? রাইতে ওরা থাকবো কই তাইলে? যেখানে খুশি সেখানে থাক, আমার বাড়িতে না। ওরা আমার পরিবারের নাম ডুবাইছে। একজন সগিরের মাইয়ের সাথে প্রেম করে, আর একজন ওই চায়ের দোকানদার বদির মেয়ের সাথে প্রেম করে। তো পড়ালেখা করার নাই তো অগো, অগো রুচি অনুযায়ী ওরা কাম করতেছে, দোষ তো আপনার। মেজাজ দেখাইস না, আমি ভুল কিছু করি নাই। ওগো ফোন করে আইতে পান ওগো বাড়িতে আসতে নিষেধ করছি, নিষেধ। ভাঙবেন তোমার মস্তে গেল। এই ঘরে যা, ঘরে যা। যাইতেছি। দাদির কোনো ছবি আছে আপনার কাছে? দাদির ছবিতে কি দরকার আছে আমার, যে মহিলা আমারে ঘরটা দিয়ে গেছে দেখা ওই ঘরে আমি থাকতে পারতাছি, কেউ আমার বাইর করতে পারতেছে না। ভাবছি তার ছবিটা বান্ধায় আমার ঘরে রাখবো, ডেলি দেখবো। তোর দাদির কোনো ছবি নাই আমার কাছে। ছবি নাই নাকি আমারে দিবেন না? বেশি বুঝিস না, তোর দাদি কোনো ছবি তুলতো না। তো বিয়ারও কি কোনো ছবি নাই? না। তো বাড়িতে দাদির কি কি আছে? শাড়ি, চাদর টাদর, পানের বাটা এরকম কিছু আছে? শাড়ি টাড়ি কিছু নাই, তবে পানের বাটা আছে, আর একটা শেষনি আছে। তোর দাদি তো ওই যে চাবাইতে পারতো না, ওই শেষনিতে সুপারি শেষা তারপরে খাই। তাহলে ওই শেষনিটা আমারে দাও, আমি এটা আমার শোকেজে রাইখা দেই। না হারে কোষ এবার করে দিবি। ভায়া নাহার, আচ্ছা ঠিক আছে, ঘুমাও গে ঘুমাও। এত জিদ ভালো না, এই বয়সে এত জিদ আসলেই ভালো না। আবার এই স্যারাডাই ফোন দিছে, এত জ্বালায় না।
না ছোট ভাই? নাহার, হ্যাঁ ছোট ভাই ক। আচ্ছা তুই কই আছস? আমি দাদাজানের ঘরে। দাদাজান কি ঘরে আছে? না দাদাজান ঘরে নাই। তোরা কই? আমরা আছি বাড়ির কাছাকাছি। আমগো অবস্থা খারাপ, মানে ঘরে ঢোকার ব্যবস্থা করতে হইব। কেন অবস্থা খারাপ কেন? হ্যাঁ, সগির চাচা তোরে ভাত দেয় নাই? যা সগির চাচার কাছে যা। মেজাজ গরম করিস না তো, ব্যবস্থা কর। শুধু ঘরে ঢোকার ব্যবস্থা করলে হইব না, খাওয়ানোর ব্যবস্থা কর। আমাকে খিদায় কিন্তু কাম সারা, বুঝছস? না খায় তোরা মর। আচ্ছা কোন আক্কেলে তোরা এই কাম করতে গেলি? হ্যাঁ, ওরা কই আর তোরা কই? আচ্ছা এত বেশি কথা ভাল লাগতেছে না। ঠিক আছে, ব্যবস্থা যখন করবি না রাখ রাখ। এই খবরদার, খবরদার রাখবি না কইতাছি। সবাই ঘুমাই গেলে বাড়িতে ঢুকবি, আমি খাওন দিয়া রাখবো। চুপচাপ খাইয়া শুয়ে পড়বি, ফজরের আজান দেওয়ার আগে আবার বাড়ি থেকে বাইর হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, রাখি। থ্যাংক ইউ। ব্যবস্থা করা হয়ে গেছে। গুড। গুড কেও না, গুড কেও না, ভেজাল কিন্তু তুমি লাগাইছো। আরে মাথা গরম হয়ে গেছিল তখন। বাম্বু খাও, মাথা গরম হয়েছে। তুই সুরিয়ার কথা কইতে পারবি না, আমিও মুনিয়ার কথা কইতে পারবো না। বাস কাম ছাড়া। নিজের পায়ে নিজে করে মারলাম না। মারার আগে তো এটা মাথায় আয় নাই। তুমি আমার কথাটা না কইলি পারতা, আমি ছোট ভাই। স্যার বাসায় যাবেন না? অফিস তো ছুটি হয়ে গেছে, সবাই তো চলে গেছে। ও 5টা বাজে গেছে নাকি? 5:30 বাজে স্যার। তো আপনি এখন আছেন? আপনি সারাদিন অফিসে, এখনো যান নাই অফিস থেকে, তার উপরে দেখলাম আপনি অনেক ডিপ্রেসড, তাই আপনি আমার খুব ফিল করেন তাই না? আপনিও তো আমাকে ফিল করেন। দ্বিতীয় নারী, প্রত্যেক পুরুষের জীবনে এই দ্বিতীয় নারীর একটা ব্যাপার ঘটতে পারে যদি প্রথম নারী তাকে অবহেলা করে। অবহেলাটা করলেই দ্বিতীয় নারীর অনুপ্রবেশ ঘটে। প্রবেশ বললাম না কারণ সেটা কাম্য না, যে কারণে অনুপ্রবেশ বললাম। আপনি তো দেখছি একদম আমার হাজবেন্ডের মতো কথা বলেন। এই জন্য প্রত্যেক পুরুষ কথাটা বলছি। বাদ দিন, আমার হাজবেন্ড অফিসিয়াল ট্যুরে বাইরে গেছে। আপনি যদি চান আমি আপনাকে সময় দিতে পারি। সময়ের চেয়ে মন ভালো করাটা দরকার বেশি। একবার দেখুন না আমি আপনার মনটা ভালো করতে পারি কিনা। থ্যাঙ্কস। যদি বলি আমি আপনার থেকে একটু সময় চাই। সেই সময়টা কালকে সকালে দেই। সকালে আপনি আফতাব ব্রাদার্সের ফাইলটা আমাকে দেখাবেন। ওকে, উঠি আমি। হ্যাঁ, জি। ঘুমাইছো? না না, হ্যাঁ বলো। খাইছো? হ্যাঁ, তুমি খেয়েছো? খাইছি, একটু আগে সমাপ্তি দেখে শেষ করলাম। তোমার জন্য আমার দরজা সবসময় খোলা। জানি। আচ্ছা আব্বা তোমাকে ফোন করে কি বলছে? আমি যেন তোমার ডিভোর্স না দিই। তুমি কি বলছো? সেই উত্তরটা তো তোমার কাছে আছে। না, আমার উত্তর তোমার কাছে নাই। হ্যাঁ আছে। কালকে এসে আমাকে নিয়ে যাবা। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি বলতেছো? অফিসের টাইম ছাড়া আমি তোমার কাছ থেকে কখনো দূরে থাকছি? অবশ্য তুমি যদি না আসতে চাও আইসো না, আমি জোর করব না। না, যাইতে পারি কিন্তু বাসার ভিতরে ঢুকতে পারবো না। আমি ঢুকতে বলবো না। অফিস থেকে বেরোনোর সময় একটা কল দিও, আমি রেডি হয়ে যাব। আর বাসার সামনে এসে মিস কল দিলে আমি বের হয়ে যাব। ঠিক আছে, রাখি। ঘুমাও, রাত জেগো না। আচ্ছা।
ধরে মেয়ে সরেন তো, খাসি লাইন শরীরের সামনে সামনে আসেন, পিছে পিছে আয়। ভাই খারাপ ব্যবহার করো না তো। সরি, রাইতে আপনার ঘুমের ডিস্টার্ব করলাম। এই প্রথম কোন পুরুষ মানুষের লেগে রাত জাগলাম। ধন্যবাদ। ধন্যবাদ করেন না তো, সরি কোন, আরেকজন তো কিছুই কয় না। ধরো মিয়া, সরি একবার কইলাম না, আচ্ছা আরেকবার কইতাছি সরি। এই কিসের সরি কইতাছস? একদম কিন্তু থাবড়া কিন্তু দাঁত তুত ফালাই দেবো। এদিকে আমরা হ্যাগো বাড়িতে থাকতেছি আমরা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে এই যে এই যে এই যে, আপনার কথা না হয় না। শোনেন, আপনি যেভাবে কথা বলেন, আপনার বাড়িতে কখনো মেহমান আসবে না, আর যে বাড়িতে মেহমান না আসে সে বাড়িতে আল্লাহর ফেরেশতারাও আসে না। আপনি এই কথা কইতে পাইছেন? হ্যাঁ, কোন জায়গায় লেখা আছে এইসব কথা? কোন জায়গায় লেখা থাকতে হয় না, এটা ময় মুরব্বীর কাছ থেকে শুনছি। আর লেখা থাকলে আছে। শোনেন, আমি ভালো জিনিস গ্রহণ করি, খারাপ জিনিস গ্রহণ করি না। আপনার মতো এরকম আতালে পাতালে কথা বলি না, বুঝতে পারছেন? বাদ দেন তো ভাই, বাদ দিয়া ঘুমান। ঘুমাইতে তো চাইছিলাম। আপনার ভাই যে ধরনের কথাবার্তা বলে তাতে কি ঘুম আসে? মাথা গরম হয়ে যায়। কি মাথা গরম? আতালে পাতালে কথা তো আপনি কইতেছেন। আপনি আইছেন এই বাড়িতে, মেহমান আইছেন, একদিন থাকবেন যাবেন, যাওয়ার নামই নিতেছেন না। আরে কালকেই চলে যাবো, যান। তাই করেন। আপনি আইলে আমার বোনের বিয়ার ঝামেলা হয়। আমার মনে হচ্ছে এই ভাঞ্জারি আপনি দিতেছেন। এই বিয়ে, এই আপনি এটা কি বললেন? হ্যাঁ, আমার জন্য বিয়ানের বিয়ে হয় না, এটা কোনো কথা বললেন? হ্যাঁ, আর এমন ভাবে বলতেছেন মনে হইতেছে যে আমি বিয়ানের বিয়ে করার জন্য এক পায়ে খাড়া হয়ে রয়েছি। এই ঘটনা শোনেন মিয়া, আপনার বোনের আগেও 2 বার বিয়ে হয়েছে, সেই 2 বার আমি উপস্থিত ছিলাম। বিয়া ভাঙছে, তাতে কি হয়েছে? আপনার বোনের স্বামী মারা গেছে। এর জন্যই তো আপনার গ্রামের মানুষজন আপনার বোনের বিস্কন্যা কয়। এটা আমার দোষ? হইছে, এত লেকচার দিতে হবে না। থামেন, কথা কইন না। সব কথা কয়ে না আমার মেজাজটা খারাপ করে দিতেছে। শোনেন, একটা কথা বলি, বাড়িতে মেহমান আসলে সমাদর করেন, বুঝতে পারছেন? আমাগো বাড়িতে যায়েন, আপনারা কোনোদিন এভাবে বলবো না আমাগো বাড়ি থেকে জানগা, সমাদর করবো। গেছিলাম না, হুটকির লাগে হাক পাতা দিয়ে আপনারা খাওন দেন, খাওন জানা, মুখে নেওয়ান জানা। আমি দোকানে গিয়ে এরপরে খাইছি, আবার বড় বড় কথা। ছুটকির সাথে মূলা কেন খাই বোঝেন না? আরে এই ভাই, কি সব কথা শুরু করলেন আপনার? কোন তো? আরে বাবা, কথা শুরু করলাম আমি কোথায়? শুরু তো করলো আপনার ভাই। আরে ভাই, একটা মানুষের তো আদব কায়দা থাকতে হয়। আমার এইভাবে বাড়ি থেকে যাইতে বলতেছে, আমি কি রোহিঙ্গা নাকি? তার মধ্যে খাদ্য অভ্যাস নিয়ে কথা বলতেছে। যান, আপনার এত আত্মসম্মান বোধ থাকলে আপনি যান না কে লিগা? আপনি চলে যান। আরে ভাই, 2টা খাট, 2 ভাই এখানে শুই, কত ধরনের প্রাইভেসি আছে। আপনি সেখানে জায়গা মেরে বয়ে রয়েছেন, যাওয়ার নাম নাই। আপনি বিয়ে একটা মানে ইয়ে মানে আপনার ছোট লোক। কত বড় সাহস আমার বাইরে ছোট লোক? আপনি কি কইলেন? আপনি আমার ছোট লোক কইলেন? আপনি ছোট লোক মিয়া, আপনি আমাকে বাড়িতে এসেছেন, যাওয়ার নাম নেন না, আবার আমার কোন ছোট লোক? আপনি বলছি তো কালকে চলে যাবো, আমি বলছিলাম চলে যাবো। আপনি আমার লঙ্গি পরছেন কে? পারমিশন নিছেন? আপনি পারমিশন নিছেন? খোলেন। পড়ছি তো, কি হয়েছে? কি হয়েছে? লঙ্গি তো পড়ছি। তাহলে কোনো বেহায়া, একদম মানে বেহায়া লঙ্গিটা পড়ছে। ফাজিল লঙ্গিটা পড়ছে, এটা তো আমার সোনা যায় 2-3। মানুষ এমন করো না, থাক। হ্যাঁ, যদি দরজা না খুললাম ঢুকতে পারতাম। এদিকে আয়, দরজা লাগামো। এই কিরে, এনে হয়ে রাখছিস কি লিগা? হ্যাঁ, ঘুমায় নাই? ঘুমাইছি খুব কম। রাতে 1টা বাজে ঘরে ঢুকছি, ফজরের আগে আমার বাইরে গেছি, লিগা আমার ঘুমাইতেছি। আচ্ছা, যা আমার ঘরে গিয়ে ঘুমা যা। না, ওই ঘরে যাওয়া যাবো না, ঝামেলা আছে। কি তুমি বোঝো না? গেলে তো দাদাই ধরবো, শাস্তি দিব। আর দাদার শাস্তি কি জানো না? মানুষজনের সামনে কান ধরে উঠবোস করাইবো। এই বয়সে যদি মানুষজনের সামনে কান ধরে উঠবোস করে মান সম্মান থাকবো? মুনিয়ার লোকে কদ্দুরা কইছস? তুমি এই কথা কইতেছ? হ্যাঁ কইতাছি, কারণ জানি এর লিগে কইতাছি। আগে কই নাই, কারণ আমি জানি সগির চাচা মুনিয়ারে তোর কাছে দিব না। হ্যাঁ, জাহিদের কাছে মুনিয়ারে বিয়া দিব। জাহিদরে বিয়ে করবো না। জাহিদরে বিয়া করবো না? না তুই বিয়াটা হইতে দিবি না? আমি বিয়ে কি দিব? আমি কি বিয়া ভাঙ্গা বাসত নাকি যে বিয়া ভাঙবো? কোন মুনিয়ার চিন্তা বাদ দে, আমি টাউনে তোর লিগে মাইয়া দেখি, ওই মাইয়া বিয়া কর। টাউনে বিয়া করতো না? ভাবি যে কাম করলো। কি করছে? বিয়ার পরে মাইয়ারা কি বাপের বাড়ি যায় না? এইভাবে বাবার বাড়ি যায়? কত সম্মান করতাম ভাবিরে। আর ভাবি তোমার সাথে যেভাবে ঝগড়া করে বাবার বাড়িতে গেল,
এরপর আবার টাউনের মেয়ে বিয়ে করবো না, খাইলে কাম নাই। ওই কেক করে চলে গেছে, আর ওরে তো আমি রাইখাইছি, আজকে আবার নিয়ে আসমো। আইবো? আইবো না গিল্লিগা, কেক করে বাড়ি ছেড়ে চলে গেছে নাকি? আমি তো মনে করছি একেবারে বাড়ি ছেড়ে চলে গেছে। তাহলে থাক তুই, আমি যাই। যাও। ও ভালো কথা, ফুপু বলাইতেছে। জানি না, না আমি তো শুনলাম আইতেছে। তাও আমার কি? আচ্ছা থাক, তাহলে যাই আমি। ভয়তেছে, ভয়লি তো যাবো না, বন্দি তো আমার গাড়াই আসাব। এই কথা শুনলে তো আমার মুনি আছে আসবো, মরে না কে কুকুর। আমার তিনটা জমি পানির তলে তলায় গেল। খালি তো তোমার একলা জমি এই পানির তলে তলায় যায় নাই দাদা জান, কত মানুষের জমি এই পানির তলে ডুবে রইছে। এই যে হবি চাচার তোমার তো একটাই জমি, সেই জমিটা ওই পানির তলে ডুবে রইছে। তার কি অবস্থা একবার ভাইবা দেখো। ও দাদা জান, জাহিদের কথা চিন্তা করছিলা? ও যে জমি চাইছিল, তোর বাপে তো রাজি হয় না। আর আব্বার কথা বাদ দাও তো দাদা জান, আব্বা তো কিছু বুঝে নাকি? এমন তো না যে আমরা একবারে জমি দিয়ে দিতাছি, আমরা ওই যে বর্গা দেই ওরকম দিমু। আচ্ছা ভাইবা দেখি। এত ভাবাভাবি করো না তো দাদা জান, আমার কথা শোনো। জাহিদ কিন্তু প্রস্তাব খারাপ দেয় নাই। বুঝলাম, তুই ওর পক্ষ নিয়ে কথা কইতেছিস কে? এইটা কেমন কথা কইলা দাদা জান? আমি জাহিদের পক্ষ নিতে যাবো কেন? জাহিদ একটা ভালো কাম করতে চাইতেছে, এই জন্য তোমারে কইলাম। আমার যদি জমি থাকতো না দাদা জান, তাহলে তো আমি দিয়াই দিতাম। আমার নাই, এই জন্য আমি তোমারে কইতাছি। আর ভালো কাজ করতে চাইতেছে, এর মধ্যে তুমি খারাপ মতলব খুঁজতাছো কেন? এত রাইগে রেগে কথা কইতেছিস কে? গাও জ্বলিন না কথা কইলে রাগ উঠবো না দাদা জান? তুমি তো আমার ভালো কথার মধ্যে খারাপ কিছু খুঁজতাছো। আচ্ছা নে, হইছে, চল বাড়ির দিকে যাই। তুমি যাও দাদা জান, আমি একটু পরে আসতেছি। দাদা জানের মতলব তো ভালো ঠেকতেছে না, মনে হইতেছে হে জাহিদ যে জমি দিব না। খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। পাশ কাটায় চলে গেল যে, দেখো নাই নাকি? জি দেখছি। তো কথা কইলে না কেন? কথা কম কেমনে? আমি কথা কইলি তো দোষ। আপনারা তো শুধু মনে করেন যে আমি আপনাকে ফ্যামিলি সম্পর্কে বদনাম করে বেড়াই। এই কথাটা যে মিছা, এটা কেউ প্রমাণ করার চেষ্টা করলেন না। একবার চেষ্টা করে দেখলে বুঝছেন আমি জীবনে আপনাকে নামে কোনো বদনাম করি নাই। এই যে আপনাকে বাড়িতে সারাক্ষণ কাজে ফ্যাসাদ লাগে থাকে, এর লগে ঝগড়া বিবাদ, আমি কি জানি না মনে করছেন? জানি তো। কামালের বউ যে রাগ করে বাপের বাড়ি চলে গেছে, এটা তো আমি জানি। আবার জামালের বউ যে এখান থেকে টাকা চুরি করে করে বাপের বাড়ি পাঠায় দেয়, তাও তো আমি জানি। আমি কি কাউরে কইছি? জীবনেও কই নাই, কমও না। কেন কমু? মানির মান আল্লাহ রাখে, আর আমি রাখবো না? আর এইসব কইতে গেলে তো গুনাহ হইব। গুনাহ হইলে আল্লাহ কি আমার ক্ষমা করবো? থামবা এখন। আমি বোধহয় কথা একটু বেশি করে ফেলাইছি না? ঠিক আছে, আমি যাই। খারাপ, তোমার মাইয়ারে সামলাও। কি কোন এটা? আমার মেয়ের সামলাইতে গেছেন কেন? আমার মেয়ে তো বেয়াদব বেলা লাপনা করে বেড়ায় না। আমার মেয়ে তো খুবই ভালো মেয়ে। সামলাইতে হলে আপনি আপনার নাতনি নাহারে সামলান। আরে কম বয়সী বিধবারা যেসব সামাজিক অনাচার করে, এইগুলো শুরু করার আগেই তারে আপনি থামানোর চেষ্টা করেন। মুখ বন্ধ করো সগীর। তুমি কি কইতাছো বুঝতে পারতেছো? আল্লাহর নাম নিয়ে ঘরে যাচ্ছ, সত্যি ব্যাগের মধ্যে পড়ে লইছো। আমি কি একদিনের লেগে যাইতাছি নাকি? হ্যাঁ, তোর একটা ব্যবস্থা করে আইতেইব না? এবার আমি সম্পত্তির ভাগও নিব। তোর মামা গো উপরে ভরসা করে আর বইসা থাকা যাইব না। তুই ওই বাড়ির থেকে সইরায়, বৌদি বাড়ির দাতা যে মানুষ, তোর জীবনেও নাতবো হিসেবে গ্রহণ করবো না। ওই বাড়িতে আমার ঢোকাও লাগবো না। ঠিক আছে, ওইটাও চিন্তা করে রাখছি। আগে নাহারের বিয়েটা হয়ে যাক। না হারের আর কয়বার বিয়া দিবেন?